লীলা আস্বাদন করব। তবে তার পূর্বে সকলে যতজন এখানে বসে আছেন লীলা কীর্তন প্রারম্ভে সকল ভক্তবৃন্দের চরণে এদিকে যারা আছে ওইদিকে যারা আছে প্রত্যেকটা ভক্তের চরণ তলে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ শ্রী সুমন দাস তারই সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের চরণ তলে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সবার চরণে আমরা জানাই যে প্রণাম, সবার চরণে আমরা জানাই যে প্রণাম। আপনারা আমাদের আশীর্বাদ করুন যেন জনম জনম এই হরি নাম গাইতে পারি। আর এই যতদিন ধরাধামে থাকবো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন আমরা মাথায় নিতে পারি, এই নিবেদন জানাই আপনাদের যুগল চরণে। তৎপরে জানাই এই অঞ্চলের সমস্ত দেবদেবীর চরণে অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তৎপরে আমার কীর্তন জগতের শিক্ষা গুরু আমার পিতা শ্রী দাস মহাশয় পিতামাতা চরণ তলে ভক্তিপূর্ণ প্রণাম। সকলের চরণে প্রণাম নিবেদন করি। আপনাদের সকলের আশীর্বাদকে সঙ্গে নিয়ে আজ আমরা এই সময় রাত্রিকালীন হরিবাসরে ভগবানের গুণকথা আস্বাদন করব। তবে তার পূর্বে আরেকটা ছোট্ট কথা শুধু বলে রাখি, আজ লীলা কীর্তন চলে আসুন, আজ লীলা কীর্তন পরিবেশন করতে আসছি। যাই হোক, এই কীর্তন পরিবেশন করতে আমরা আসছি। এই কীর্তন পরিবেশন করে কতটা পুণ্য আমরা অর্জন করবো আমরা কেউ জানি না। তবে একটা কথা নিশ্চয়তার সহিত বলে দিতে পারি, যতটা পুণ্য আমি বা আমাদের হবে তার থেকে অনেক বেশি পুণ্য কাদের হবে জানেন না? আপনাদের গ্রামে এই যে কমিটি যাদের দ্বারাই এই হরিনাম আয়োজন, যাদের দ্বারা এই পূজার আয়োজন, তাদের প্রত্যেকের পুণ্য আমার মতো কীর্তনের থেকে অনেক বেশি। যদি বলেন কেন, ভালো করে জানবেন, ভালো করে বুঝবেন। শাস্ত্রে বলা আছে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে হরিবাসরে এসে বসা যায়, পূর্বজন্মের স্বীকৃতি না হলে হরিবাসরে বসা যায় না। আবার ভগবানের কাজের মধ্যে যুক্ত হতে গেলেও ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা থাকতে হবে। তাই এটা বুঝতে হবে, যারা এই কমিটির মধ্যে যুক্ত হয়েছেন বা আছেন তাদেরকে ভগবান কৃপা করে নিজ কাছে টেনেছে, তাই তাদের দ্বারা এই কাজ। তাই সর্বপ্রথম সেই সকল কমিটির প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা দাদা ভাইয়ের মঙ্গল কামনা করি, এ গ্রামের সকলের মঙ্গল কামনা করি। একবার যে যার নিজ মঙ্গল কামনার্থে দুই বাহু তুলে প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দের। তাহলে আসুন আগে উলুধ্বনিটা একবার করুন জোর করে, মাল্যদানটা হয়ে যাক, তারপর লীলার বিষয়ে প্রবেশ করছি। হরি বল, হরি বল, হরি বল। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক বলিছি সে আছে কালো সজি, হব বলে আমরা হব বলে চরণের দাসী, আমরা হব বলে চরণের দাসী। ও তাহাই না কপাল গুনে, ও তাহাই না কপাল গুনে, আমার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার মনের মানুষ
মনের মানুষ প্রত্যেকের আছে, তবে এখন মনের মানুষ ভগবানকে করতে হবে, ভালোবাসতে হবে ভগবানকে। যে লীলা আমরা আস্বাদন করব, যে লীলা আমরা আস্বাদন করব, লীলার বিষয়টাকে বলে রাখি। তা যে লীলার বিষয় আপনার সাথে আস্বাদন করছি, প্রত্যেকে ভালো করে 2 মিনিট আগে শুনে নিন যে কি লীলা আজকে শুনবো, তারপর লীলার বিষয়টা বলছি। ভক্ত হয়ে বসেছেন, ভক্তের কথাই আমরা শুনবো। তবে আজকে একটা ভক্ত নয়, 2টো ভক্তের কথা শুনবো। আপনারা মা সন্তান জন্ম দেন, ভেবে দেখবেন ভগবানও কারো না কারো গর্ভে সন্তান রূপে জন্মেছে। তাই আমরা লীলা থেকে তথ্যের মাধ্যমে লীলাটা আস্বাদন করব। এই লীলার মধ্যে যে তত্ত্বগুলো জানবেন বা তথ্য জানবেন সেগুলোকে শুনে নিন। ভগবান দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন, তার পিতামাতার নাম ছিল বসুদেব দেবকী। যে বসুদেব দেবকীর গর্ভে ভগবান দাপর যুগে জন্মগ্রহণ করেছে। তা লীলা থেকে আমরা প্রথম তত্ত্বরূপে জানতে পারব এই বসুদেব দেবকী এরা আগের জন্মে কে ছিল বা আগের জন্মেদের নামগুলো কি ছিল। তা এই যে লীলাটা আমরা আস্বাদন করব, বসুদেব দেবকীর আগের জন্ম, তা আগের জন্মের নামগুলো কি ছিল, ওই লীলাটা হয়ে গেছে। আচ্ছা, গিরি গোবর্ধন লীলা গাইব, গিরি গোবর্ধন। আচ্ছা আচ্ছা, হরি বল। যাই হোক, গিরি গোবর্ধন লীলা শুনেছেন? তাহলে আসুন গিরি গোবর্ধনটা আস্বাদন করি। ভগবানের আরেক ভক্ত যে গিরি গোবর্ধন বৃন্দাবনে আছে একটা পর্বত রূপে। তবে এই গিরি গোবর্ধন পর্বত রূপে বৃন্দাবনে বিচরণ করছে। গিরি গোবর্ধনের আস্বাদন করার পূর্বে তাহলে গিরি গোবর্ধনের তত্ত্ব আমরা জেনে নিই, যেগুলো শুনবো। গিরি গোবর্ধন যে পর্বত রূপ আপনারা যাকে চেনেন, সেই গিরি গোবর্ধন একবার মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে। তবে এই গোবর্ধন পর্বতের প্রথম সৃষ্টি কোথায় হয়েছিল না, সত্যযুগ। সত্যযুগের শেষ লগ্নে ভগবান নিজে সৃষ্টি করেছিলেন এই গিরি গোবর্ধন পর্বত। সেই পর্বতকে মানব জন্ম দিয়ে তারপরে বৃন্দাবনে পাঠিয়েছে। তাহলে আসুন লীলার মধ্যে যে তত্ত্বগুলো জানবেন সেগুলোকে শুনে নিন। লীলা থেকে প্রথম তত্ত্ব জানবো, এই গিরি গোবর্ধনের প্রথম সৃষ্টি কোথায় হয়েছিল বা গিরি গোবর্ধনের নাম কে গোবর্ধন পর্বত রেখেছিল এবং কেমন করে সৃষ্টি হলো এই পর্বত, লীলার মধ্যে প্রথম তত্ত্বরূপে জানতে পারবো। 2 নম্বর তত্ত্ব কি জানবো না, গিরি গোবর্ধন 2 নম্বর জন্মে জন্মগ্রহণ করেছিল শ্রীলঙ্কার শালমুনির জঙ্গল। শ্রীলঙ্কার শালমুনির জঙ্গলে ভগবান গিরি গোবর্ধনকে জন্ম দিয়েছিলেন। আর তার পিতার নাম কি হয়েছিল এবং ওই দ্বিতীয় জন্মের পরে গিরি গোবর্ধন মানুষ রূপ থেকে কি করে আবার পর্বতের রূপ নিল, সেটাও এই লীলার মধ্যে শুনবো। 3 নম্বর তত্ত্বরূপে জানতে পারবো গিরি গোবর্ধন পর্বতকে ভগবান 7 দিন মাথায় ধারণ করেছিলেন। তবে এই 7টা দিন যে ধারণ করেছিলেন, 7টা দিন ধারণের পরে যখন গিরি গোবর্ধন পর্বতটাকে বৃন্দাবনের মাটিতে রেখে দিয়েছিলেন, তারপরে গোবর্ধনকে ভগবান নিজে হাতে পূজা করেছে। আর এই যে আমাদের অন্নকূট উৎসব হয় না, এই অন্নকূট উৎসব চালু হয়েছিল কোথা থেকে এবং এই অন্নকূট উৎসবের প্রথম সৃষ্টি কোথায়, লীলার মধ্যে জানবো। মহাভারত শুনবো। তাহলে আসুন, আজ আমাদের লীলার বিষয় হলো গিরি গোবর্ধন সাধনা। লীলার পূর্বে একটি বা 2 বাহু তুলে প্রেম নেতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। গৌরচন্দিকা আমরা আস্বাদন করব। তবে গৌরচন্দিকা লীলার পূর্বে গাইতে হবে, না গাইলে লীলা গাইলেও কোনো সার্থকতা আসবে। সবার আগে গৌরচন্দিকা, তারপরে যে কোনো লীলা। তাহলে আসুন গৌরচন্দিকা একটা পদাবলীর মাধ্যমে শুনবো। প্রত্যেকে মন দিয়ে প্রাণ দিয়ে পদাবলীর কথাগুলো আস্বাদন করবেন, তারপরে ভগবানের লীলার মধ্যে আমরা প্রকাশ করবো। হরি বল হরি বল। তাহলে আসুন প্রত্যেকে একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দের। গোদয়ন লাগে মোর, গোদয়ন লাগে মোর, পরাণ
বিদরে এই পরাণবে দরে মরু পরাণবি দরে হরি বলে হরি বল গোরায় অনুরাগে মোর পরাণ দিদারে গোরায় অনুরাগে মোর পরাণ দিদারে নিরবধি এই আখি নির ঝড় 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 ঝারি নিরবধি আখি নীল ঝড় 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 ঝরে নিরবধি আখি নির আমার গোরা ও যে নদিয়া নদিয়ার চা সচি মাতার নয়নের তারা বিষ্ণু পিয়ার প্রাণ ধন আমার প্রাণের গোরা আমারে গোরা এসেছিলেন এই কলিযুগে নদিয়ায় আমারে গোরা নিয়ে এসেছিলেন মধুমাখা হরি নাম আমার ভগবান বলেছিলেন ওরে কলির জীব তোমরা যতই করো গাড়ি বাড়ি যতই করো একতলা দুতলা তিনতলা ও আমি বলুন আর আপনি বলুন আমাদের সবাইকে নামতে হবে নিচের তলা তলা শেষের দিনে আমাদের আপন স্বজন আমাদের সঙ্গ ছাড়লেও এই হরিনামে ধ্বনি কিন্তু সঙ্গ ছাড়িবে না দেখবেন আপনি যেদিন মারা যাবেন গলায় একটা সোনার চেন থাকলে সোনার হার আপনার পরিবারে 2 বোমা ভাগ বসাবে এই দিদি এই মারা গেছে পরে পাড়ার লোক চলে আসলে কান্নাকাটি করতে গেলে চেন খুলতে যাওয়া যাবে আগে চেনটা খুলে কাঁচিতে ভাগ করে নিচ্ছ তবে পরে কান্নাকাটি শুরু করবে আগে ভাগাভাগিটা হয়ে যাবে কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসী কাষ্ঠের মালা থাকে সেই মালা তো আর খুলতে কেউ এগিয়ে যাবে না তাই অনেকে সাধনা করে পেয়েছেন সাদের মানব জন্ম এই মানবে জন্ম দিয়ে সবার ভাগ্য হয় না হরিবাসরে বসা যারা এখন একবার হরিবাসরে বসেছে আমার সঙ্গে একবার হরি বল বলবেন এন হাতগুলো উপর দিকে রেখে প্রেম সাথে হরি বলে হরি বল হরি বলে হরি বল হরি বলে হরি বল নেতাই গৌরে হরি বল 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 নিতাই গৌর হরি বল হরি বলে হরি বল হরি বলে হরি বল হরি বলে হরি বল নেতাই গৌরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল হরি বল
হরি হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, তাই গৌরে হরি বল, তাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল। আচ্ছা এখন সবাই আমার সঙ্গে হরি বল বলেছে? বলেছেন সবাই? যারা বলেছেন বিপদ ডেকে এনেছে, অল্প অল্প ভাগ দিয়েছে। যবে যবে যারা হরি বলটা আমার সঙ্গে বলেছেন তারা বড় বিপদ ডেকে এনেছে। যদি বলেন কি বিপদ, তুমিই তো বললে হরি বলটা বলতে, তোমার কথা শুনে বললে আমার বলছো বিপদ ডেকে এনেছে। না, বিপদটাকে শুনে নিন। যারা যারা আমার কথা শুনে হরি বল বলেছেন তাদের প্রত্যেকে আমি একটা কাজ করতে দেবো। ঘর থেকে আমার বাকি কাজগুলো নিয়ে এসেছি, আপনাদের করতে দেবো, তবে আপনারা হরিনাম শুনতে পারেন। যদি বলেন কি কাজ, না আমাদের কাজ যখন হরিনামটাকে পরিবেশন করা, আপনাদের প্রত্যেকের কাজ হবে হরিনামটাকে শ্রবণ করা বা শোনা। তবে আমার থেকে আপনাদের প্রত্যেকের কাজ অনেক বেশি কঠিন। যদি বলেন কেন, শাস্ত্রে বলা আছে চলো চিত্ত, চলো মানে চলাচল করে, চিত্ত মানে হচ্ছে মন। আপনারা বসে প্রত্যেকে আছেন, সবার মন হরিনামে কিন্তু এখনো বাঁধা হয়নি। অনেকের মন এখনো আনমনা হয়ে আছে, অনেকের মন এদিক ওদিক তাকাতে ব্যস্ত হয়ে আছে, আর অনেকের মন বাড়ির চিন্তা করতে ব্যস্ত হয়ে আছে। সর্বোপরি সবকিছুর মাঝে হরিনামের মধ্যে মনটাকে বাঁধতে না পারলে কীর্তনের অর্থ বোধগম্য হবে। আমি প্রথমেই বলেছি, যে কোনো লীলা আস্বাদন করতে গেলে সবার আগে গৌরচন্দ্রিকা শুনতে। গৌরচন্দ্রিকার মধ্যে যে পদাবলীটা আস্বাদন করলাম বাবা, কি শুনলাম পদ্মার মধ্যে? গোরা অনুরাগী মরু পরাণ বিদরে, নিরবধি আখি নির ঝড়ো ঝড়ো ঝড়। অর্থাৎ বৈষ্ণবী বাসুদেব ঘোষের লেখাই পদাবলী। সেই বাসুদেব ঘোষ লিখছে গোরা অনুরাগী মরু পরাণ। ভগবানের জন্য পরাণ কাঁদছে বৈষ্ণব কবি। বলুন তো আমাদের পরাণ কাঁদে না? আমাদেরও কাঁদে ভগবানের জন্য, কিন্তু কাঁদে কখন না যখন মনের মধ্যে কষ্ট আসে, দুঃখ আসে। কিন্তু যখন আনন্দ মনে থাকে তখন ভগবানের কথা আমাদের খুব কম মনে পড়ে। কিন্তু ভগবান বলছে শোনো রে মন, যদি কষ্টের মধ্যেও ভগবানকে ডাকা যায়, কষ্টের মধ্যে ভগবানকে ভুলে থাকা, ভগবানের চরণ শুধু ধরতে গেলে হবে না, ওই আনন্দের সঙ্গে কষ্টটাকে যখন আসবে, দুটোর মধ্যেই যখন ভগবানকে ডাকাটা ঠিক হবে, তখন ভগবান আসবে। ভগবান কৃপা তখনই করবে যখন ডাকাটা দু সময়ে হয়। তাহলে সুখের সময় ভগবানকে ডাকবো না, দুঃখের সময় ডাকবো, ভগবান বলে আমিও যাব। ভগবান যে জন্মগ্রহণ করেছিলেন দাপর যুগে, নাম হয়েছিল তার কৃষ্ণ। অনেক নাম, তবে সবাই ভালোবেসে কৃষ্ণকে গোবিন্দ বলে দেয়। আমার ভগবান দাপর যুগে সব থেকে বেশি ভালোবাসতেন কাকে মা? কাকে ভালোবাসতেন সব থেকে বেশি? রাধা। বাহ, রাধা রানীকে খুব বেশি ভালোবাসতেন। তবে এটুকু বুঝে রাখুন, যে রাধাকে গোবিন্দ ভালোবাসত, সেই রাধার থেকে বেশি দুঃখী কেউ ছিল না। ভগবান যাকে ভালোবাসে সেই রাধার থেকে বেশি দুঃখী আর কেউ ছিল না। ওই রাধারানী যে দাপর যুগে আয়ানের স্ত্রী হয়েছে, সেই রাধারানী যখন আয়ানের স্ত্রী হয়ে গিয়েছিল, যখন গোবিন্দের স্ত্রী হতে পারলো না, ওই রাধাকে ভয়ে ভয়ে থাকতে হতো। তার ঘরে ছিল শাশুড়ি, ননদী, জটিলা, কুটিলা, যারা একটু বুঝতে পারলে রাধাকে চেপে ধরে। তাই যখন তারা সবাই ঘুমিয়ে পড়তো, ওই সবার আড়াল থেকে রাতের বেলায় একটা হাতে বাতি নিয়ে রাধা ছুটতে ছুটতে যেত ওই নিধুবনের মাঝে, যেখানে গোবিন্দ বলেছে আমি আসবো রাতে দেখা করব তোমার সাথে। রাধারানী ছুটতে ছুটতে যাবে, কিন্তু যখন গিয়ে দেখতো গোবিন্দকে দেখা পেত না, গোবিন্দ আসতে দেরি করতো, তখন রাধার কষ্টটা আরো বেশি হতো। রাধা না ওই ওই নিধুবনের মাঝে একাকিনী বসে বসে শুধু কাঁদতো। আর যখন রাধা কাঁদতো, ওই রাধার কান্না শুনে আর গোবিন্দ স্থির থাকতে না পেরে ছুটে আসতো, রাধার চরণটা জড়িয়ে ধরে শুধু বলতো, রাধে তুমি আমায় ভালোবেসে এত কষ্ট করে কি সুখ পাও? সেদিন আমার গোবিন্দকে রাধা একটাই কথা বলি বুঝিয়েছিল, শোনো গোবিন্দ, রাধা গোবিন্দকে ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়, সেটা তুমি গোবিন্দ হয়ে বুঝতে পারবে। রাধার ভালোবাসা বুঝতে গেলে তোমাকে এই রাধার জায়গায় এসে গোবিন্দকে ভালোবাসতে। সেদিন আমার গোবিন্দ সিদ্ধান্ত নিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল, আগত কলিযুগে আমি রাধা ভাব কান্তি অঙ্গে ধরে যাব কলিকালে নিমায় হয়ে, দেখবো কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পাওয়া যায়। আমার ভগবান যেই কলিকালে জন্মগ্রহণ করেছিল না, ভগবানের জন্মের পিছনে প্রথম কারণ হলো এটা,
যেটাকে অন্তরঙ্গ কারণ করে বলা হয়। ছোট্ট করে 2 লাইনের মধ্যে বলবো, ভালো করে বুঝবেন, গৌরচন্দ্রকে বেশি বাধা পাবেন, ছোট্টর মধ্যে বলছি বুঝবেন। এটা হলো অন্তরঙ্গ কারণ ভগবান কলিযুগে জন্মগ্রহণ করে। আর বহিরঙ্গ কারণটা কি জানেন? ভগবান গীতার মধ্যে একটা শ্লোক বলে গিয়েছিল, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের হানি ঘটবে, অধর্মীদের অত্যাচার বেড়ে যাবে, ধর্মকে রক্ষা করার জন্য ভগবান যুগে যুগে নেমে আসে। এই কলিকালে কি অধর্ম হয়নি মা? আজ যে অধর্ম আপনারা দেখছেন, এই এত মারামারি, এত কিছু, এই অধর্ম আমাদের কলিকালে বহুদিন আগে থেকে শুরু হয়েছে। আজ থেকে প্রায় 550 বছর আগে, যখন আপনাদের মতো মায়েরা ওই স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার ছিল, ঘর থেকে বেরোতে পারতেন না, জাতের একটা ব্যাপার ছিল, উঁচু জাত নিচু জাত, মানুষের গায়ে গা লেগে গেলে জাত চলে যাবে, তাই সবার সঙ্গে সবার মেলামেশার অধিকার ছিল। সব থেকে বেশি কষ্ট কোনটা জানেন? যখন একটা মায়ের স্বামী মারা যেত, সেই মাটার ওই দেহটাকে, ওই জীবন্ত দেহটাকে হাতে পায়ে দড়ি বেঁধে তার স্বামীর জ্বলন্ত চিতার মধ্যে ছুঁড়ে দিত। পুড়তে পুড়তে শেষ হতেন আর চিৎকার করতেন, কেউ আপনার সারাটা শুনতে পেত না। ঢাক ঢোল কাশি বাঁশি বাজানো হতো। প্রথাটার নাম ভালোবেসে রাখা হয়েছিল সতীদাহ প্রথা। এর থেকেও বড় কষ্ট, আরো যন্ত্রণা ছিল, যে মাটা মারা গেল, তার ঘরে একটা ছোট্ট সন্তান যদি রয়ে যেত, সেই সন্তানটা অনাথ হয়ে চারিদিকে খুঁজতো, কাউকে দেখতে পেত না, ছুটে যেত এই ঘরের মধ্যে মন্দিরে, ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলতো, প্রভু তুমি সত্যিই ভগবান তো? যদি ভগবান তুমি হবে, তোমার চোখের সামনে এমন অন্যায় হচ্ছে, মানুষ হয়ে মানুষকে পুড়িয়ে মারছে, মানুষ হয়ে মানুষকে শেষ করে দিচ্ছে, তুমি কি দেখতে পাও না? তুমি কি অন্ধ হয়ে বসে থাকবে? ভগবান সবই শুনতো, কিন্তু ভগবান একটা সময়ের অপেক্ষা করেছিল। কি সময়? ভগবান তো বলে গিয়েছিল তার আসার 52 বৎসর আগে একজনকে পাঠিয়ে দিয়েছে। তাকে কথা দিয়ে রেখেছে যে ভগবান যতক্ষণ না তার ডাকাটা সঠিক হবে, ভগবান তো আসবে না। সেই মানুষটা আর অন্য কেউ নয়, যার সব কটা চুল পেকে গেছে। মানুষটা একাকিনী বসে বসে নদীর তীরে প্রত্যেকটা দিন ধরে কাঁদে, কিন্তু ভগবানকে ডাকাটা তার সঠিক হচ্ছে না বলে ভগবান আসতে গিয়েও আসতে পারছে না। কে বলুন তো? অদ্বৈত আচার্য, যার নাম আমরা প্রত্যেকে জানি। এই অদ্বৈত আচার্য কিবা দিন কিবা রাত্রি সময় পেলেই ছুটে চলিত সুরধনী গঙ্গার তীরে, আর ওই সুরধনী গঙ্গার তীরে বসে বলতো, দেখা কি দেবে না প্রভু? কবে আসবে তুমি? দেখতে দেখতে তো আমার বয়স 51 বছর হয়ে গেছে, আজও কি তুমি আমার ডাকে সাড়া দেবে না? তুমি তো আমায় কথা দিয়ে রেখেছো প্রভু যে তুমি আমার ডাকে আসবে কলিকালে। দেখো না প্রভু, তোমার তো গীতায় বলা শ্লোক, ওই यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजं परित्राणाय साधूनां, অর্থাৎ সাধুদের পরিত্রাণ তুমি করবে, বিনাশায় চ দুষ্কৃতাম, ওই দুষ্কৃতিদের তুমি শেষ করতে, ধর্ম পুনঃস্থাপন করার জন্য আসো প্রভু, আসো তুমি। ভগবানের দেখা পাচ্ছে না। ওই অদ্বৈত আচার্য হঠাৎ একদিন সিদ্ধান্ত নিল, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমি বুঝি আমার আয়ু কতটা আছে আমি নিজে জানি না, তবে আজ আমি কথা দিচ্ছি সুরধনী গঙ্গাকে প্রতিজ্ঞা কর, আজ আমি শেষবারের মতো ডাকব। ভগবান যদি তুমি সত্যি আসার হয়, আজকের মধ্যে তুমি আমায় বলে দিও। যদি আজকের মধ্যে আমায় বলে না দাও, আমি আর এই দেহটা রাখবো না, আমি এই গঙ্গার মধ্যে বিসর্জন দেবো আমার দেহটা। আচ্ছা আচ্ছা বলুন তো, আমরা হাত তুলে কেউ বলতে পারবো ভগবান কবে আসবে? বলে দেবো? কেউ বলতে পারবো? কারো ক্ষমতা নেই। আমি বলতে পারবো আমি 1 বছর একটা বাইক কিনবো, বলতে পারবো একটা 2 তলা বাড়ি করব, কিন্তু কেউ বলতে পারবো না ভগবানকে আমি নামাতে পারবো। আজ অদ্বৈতাচার্য ওই গঙ্গাকে প্রতিজ্ঞা করে বলেছে, মা শোন, যদি আজ শেষবারের মতো তোর তীরে আমি ডাকবো রাতের বেলায়, যদি দেখা যদি ভগবান না দেয়, তোর এই বক্ষের মধ্যেই আমি মিলিয়ে যাব, আর এই পৃথিবীতে আমি বাঁচতে চাই না, ভগবান বিহীন আমি আর থাকতে চাই। অদ্বৈতাচার্য সেদিন ওই রাতের বেলায় ঘরের মধ্যে থেকে নিদ্রা থেকে উঠে গিয়ে ভোরের বেলা হব সময় নিজের ঘরের আঙ্গিনা থেকে 2টো তুলসী পত্র তুলেছে। ওই তুলসী পত্র 2টো হাতে করে নিয়ে নয়নের জলে কাঁদতে কাঁদতে সে দাঁড়িয়েছে শান্তিপুরের ঘাটে, ওই গঙ্গার বুকে নামবে বলে।
ধীরে ধীরে গুটি গুটি পায়ে এসেছে আর তুলসী পত্র দুটো নয়নের জল মিশ্রিত করে গঙ্গার মধ্যে যেই ছেড়েছে গঙ্গার জলটা পুরো দাঁড়িয়ে গেছে। অদ্বৈতাচার্য মনে মনে ভাবলো, ও প্রভু তুমি কি আমায় দেখা দেবে না? যে জল প্রত্যেকদিন কলকলরবে বয়ে যায়, আজ আমি যেই নেমে তুলসী পত্র দুটো ভাসিয়েছি, আজ এই জল কেন থেমে গেল? তবে কি এটা সংকেত তুমি আর আসবে না? সঙ্গে সঙ্গে অদ্বৈতাচার্য বলে, আসবে না যখন আমিও আর থাকবো না। যেই অদ্বৈত ওই ওই তুলসী পত্র দুটো ভাসছে না দেখে যেই গঙ্গার মধ্যে ডুবতে যাবে, সঙ্গে সঙ্গে গঙ্গার মধ্যে উজান বইতে শুরু করেছে। জলটা কেমন ঝটফট ওই গুলুগুলু ডোবে বইতে শুরু করেছে। আর সব থেকে আশ্চর্য বিষয় দেখলো, যে তুলসী পত্র দুটো ভাসিয়েছিল এতক্ষণ দাঁড়িয়েছিল, সেটা গঙ্গার বেগের বিপরীত দিকে বইতে শুরু করেছে। যেদিকে জল যাচ্ছে সেই দিকে না বই অপর দিকে বইছে। আমি কি দেখছি, যে 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 তুলসী পাতা গঙ্গার বিপরীত মুখে বইছে, এটা তো অসম্ভব, এটা কি আমার গোবিন্দের কোনো সংকেত? সঙ্গে সঙ্গে জল থেকে উঠে ওই তীর বই ছুটতে শুরু করেছে তুলসী পাতা দুটোকে লক্ষ্য করে। আর ছুটতে ছুটতে গিয়ে দেখলো তুলসী পাতাটা এসে দাঁড়িয়েছে নবদ্বীপের ঘাটে, যেখানে একটা রমণী স্নান করছে, নাম শচীদেবী। তাকে গোল করে ঘুরতে 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 যেই সচিমা ওই গঙ্গা জলটা ভোরের বেলায় প্রাণ করতে যাবে, সঙ্গে সঙ্গে তুলসী পত্র তার হাতের মাঝে গিয়ে তার গর্ভে প্রবেশ করেছে। দেখা মাত্রই অদ্বৈতাচার্য চিৎকার করেছে, এতদিন পরে আমার প্রভুর কৃপা হবে, এতদিন পরে বুঝি আমার প্রভুর করুণা হবে, এতদিন পরে আমার প্রভুর করুণা হবে। ওই ভোরের বেলায় আনন্দের আর সীমা নয়। যখন কাউকে দেখতে পেল না অদ্বৈতাচার্য, সঙ্গে সঙ্গে সুরধ্বনি গঙ্গাকে, যাতে এতদিন ধরে ডাকছিল বসে বসে ভগবানকে, সেই সুরধ্বনি গঙ্গাকে বলছে, মা এই দেখ আমায় ভগবান সংকেত দিয়ে দিয়েছে, আমার ভগবান আসবে, আমার ভগবান আসবে মা, আমি বুঝে গেছি ভগবান আসবে। সঙ্গে সঙ্গে আনন্দের সীমা অতিক্রান্ত করি অদ্বৈতাচার্য গঙ্গাকে বলছে, মা পতিত পাবনী গঙ্গে, জগৎ জননী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, জগৎ জননী গঙ্গে, মা পতিত পাবনী গঙ্গে, জগৎ জননী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মা পতিত পাবনী গঙ্গে, জগৎ জননী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মা জগৎ জননী গঙ্গে, মা পতিত পাবনী গঙ্গে, জগৎ জননী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে মা গো, হে মা সুরেশ্বরী গঙ্গে মা গো, হে মা সুরেশ্বরী গঙ্গে মা গো, হে মা সুরেশ্বরী গঙ্গে। আচ্ছা হরি বল। আজ একটা গঙ্গা দেবীর পুজো আছে, তাই তো নাকি? হাত জোড়ো করে গঙ্গা মায়ের স্টপ করা যাবে একটু? মায়ের নামে তালি দেওয়া যাবে? হাতগুলো জোরে করে প্রত্যেকে একসঙ্গে তালি দিই। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে হরি গঙ্গে বল পারি যায় সব। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মাগো, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মাগো, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে হরি মা বল। গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে,
যাই হোক, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো অদ্বৈত, এতদিন ডাকাটা ঠিক হয়নি বলে আমি আসিনি। আজ তোমায় কথা দিচ্ছি, আজ থেকে 13 মাস পরে ওই রমণীর গর্ভেই আমি যাব, জগন্নাথ মিশ্রের পুত্ররূপে নাম হবে নিমাই। এটা হলো বহিরঙ্গ কারণ। আচ্ছা, একটু ভালো করে পরিষ্কার করে বুঝে নিন, গৌড়চন্দ্রিকার মধ্যে যে পদাবলী শুরু করেছিলাম, ভালো করে বলছি। গোরা অনুরাগে মোরো পরানো বিদরে, নিরবধি আঁখি নিরো ঝড়ো ঝড়ো। সেই পদাবলী ভাঙতে গিয়ে এই ঘটনাটা বোঝালাম, শুনবেন। গৌরাঙ্গ মহাপ্রভু জন্মের দুটি কারণ বললাম, কি কি? এক হলো অন্তরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণটা কি বললাম না, রাধার ভাব কান্তি অঙ্গে ধরে দাপর যুগে ভগবান কথা দিয়ে দিয়েছিল, রাধার ভাব ধারণ করে আমি কলিকালে গৌর হব। এটা অন্তরঙ্গ কারণ ছিল। আর বহিরঙ্গ কারণটা কি না, গীতারই শ্লোক ইয়দা ইয়দা হি ধর্মস্য, যে শ্লোকটা বললাম, সেই শ্লোকের মানেই আছে যখনই ধর্মের হানি ঘটবে, অধর্মীদের রক্ষা করার জন্য ভক্তের ডাকে ভগবান বারে বারে নেমে আসে। এটা হলো বহিরঙ্গ কারণ। অদ্বৈতাচার্য ডেকেছিল, আর কলিকালে যে অবিনাশ শুরু হয়েছিল সবকিছু রক্ষা করার জন্য কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসলেন। আর এই পদকর্তারা আমার গৌরাঙ্গের ভাবধারাকে দেখে কলম দিলেন। তাহলে আসুন গৌরচন্দ্রিকার পদাবলীটা শেষ করা যাক। পরের লাইনটা কত সুন্দর লিখছে দেখুন, বাসুদেব ঘোষের লাইনে কত সুন্দর লিখছে দেখুন। কি করিব কোথায় যাব, এই গোড়ায় অনুরাগে, অনুক্ষণ গোড়া প্রেম আমার হিয়ারি মাঝে জাগে। গরিব কোথায় যাব, গোড়ায় অনুরাগে, অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে জাগে। আমরা কোথায় গেলে আমার গোরা পাবো, আমরা কোথায় গেলে গোড়া পাবো, বলে দাও গো নদীবাসী, কোথায় গেলে গোড়া পাবো, হাতে ধরিয়া পায়ে পড়ি, বলে দেগো নদেবাসী, উড়ি ধে দুটি বাহু তুলে, গৌর গৌর বলে রাগো, করি কর তালি দিয়ে, বদন ভরে নাম বলো, উলুধ্বনি। উলুধ্বনি করা যাবে? যারা বসেছে আরো জোরটা বাড়বে, একসঙ্গে উলুধ্বনি জোর কর। খুব সুন্দর সাউন্ডটা বেড়ে যাবে। এবারে শঙ্খ ধ্বনি করো সকলে, দিবি তোরা, মানব জনম উদ্ধারে হবে, গৌর গৌর বলে রাগো, এমন দয়া পাবে না গো, বদন ভরে নাম আজ হেমদণ্ড বাহু তুলে, গৌর বলে রাগো, এমন দয়াল কে ভাই আছে, গৌর গৌর বলে রাগো, এমন দয়াল কে বা মুখে গৌরী 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 বলে, এমন গাই গৌর হরে গৌর গৌর আয় হরি 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 বলে বদন ভরে নাম হরি হরি হরি। কোথায় গেলে গৌর পাবো, তাই গোরা আমার গোরা 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 আমার, হরি বলে হরি বল হরি বল। গোরা আমার প্রাণের ভগবান, গোরা আমার প্রাণের ভগবান, প্রাণের ভগবান, গোড়ায় আমার প্রাণের ভগবান, গোড়ায় আমার
ভগবান। प्रेम से बोलिए गौरांग सुंदर जीव की দয়াল হৃদয় চাঁদে কি এতক্ষণ এটা হলো কি বলে তুমি যা করেছো তাই তো হয়েছে আমরা কি যাই হোক এতক্ষণ ধরে গৌর চন্দ্রিকাটা গাইলাম যারা বুঝেছেন ভালো না বুঝেছেন আমার ভালো যাই হোক লীলার মধ্যে প্রবেশ করছি প্রত্যেকে মন দিয়ে শুনবেন আনন্দ করব লীলার প্রথমে কি আনন্দ হবে ভগবানকে বরণ করবেন তাহলে আসুন একটা জানা গানের মাধ্যমে ভগবানকে আমরা বরণ করব উলুধ্বনি হরিধ্বনি মায়েদেরকে করতে বাবাদের ছাপ দিচ্ছি উলুধ্বনি করবেন তো আচ্ছা একটু আসতে আগে চেকটা করি নাকি উলুধ্বনি করতে জানেন হ্যাঁ দুবার ধরে চেক করবো না একবারই করবো প্রত্যেকে মনটা আমার দিকে দিয়েছেন মন